সিরিয়ায় তুরস্কের কুর্দি বিরোধী অভিযান শুরুর পর এরদোয়ানের দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ব্যাপক অবনতি হয়। ন্যাটোভুক্ত এই দুই দেশের মধ্যে উত্তেজনার পরিপ্রেক্ষিতে আলোচনায় আসে তুরস্কের কাছে থাকা পারমাণবিক বোমা ইস্যু। অস্ত্র বিশ্লেষকরা উদ্বেগ প্রকাশ করেন, ওয়াশিংটনের সঙ্গে আঙ্কারার সম্পর্ক খারাপ হলে এই পারমাণবিক বোমার কি হবে। প্রশ্ন হলো, তুরস্কের কাছে পারমাণবিক বোমা আসলো কোথা থেকে? মূলত ৬০ বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত রাশিয়ার সঙ্গে স্নায়ুযুদ্ধের কালে যুক্তরাষ্ট্র শক্তিশালী এই বোমাগুলো সেখানে মোতায়েন করে। এরপর তুরস্ক আর সেই বোমা ফেরত দেয়নি। বিশ্লেষকদের ধারণা, পারমাণবিক বোমাগুলো যুক্তরাষ্ট্রকে আর ফেরত দেবে না তুরস্ক। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্ক খারাপ হওয়ার পর সবচেয়ে বেশি আলোচনায় আসে সিরীয় সীমান্তের ১৫০ মাইল দূরের শহর আডানার ইনসারলিক বিমান ঘাঁটিতে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমার বিষয়টি। এখানে রয়েছে ৫০টি B-61 পারমাণবিক বোমা। ইনসারলিক বিমান ঘাঁটিতে থাকা পারমাণবিক বোমাগুলো নিরাপদে রাখার সক্ষমতা নেই স্বয়ং মার্কিন বাহিনীরও। এই বিষয়ে অস্ত্র বিশেষজ্ঞ হ্যান্স ক্রিস্টেনসেন বলেন, ঘাঁটিতে সামরিক অবকাঠামো ও অস্ত্রবল যথেষ্ট হলেও অন্যের হামলা থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় জনবলের যথেষ্ট ঘাটতি আছে সেখানে। তিনি মনে করেন, সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অনেক আগেই চিন্তা করা উচিত ছিল। তবে যুক্তরাষ্ট্রের ওই পারমাণবিক বোমাগুলো বহনের মতো বিমান নেই তুরস্কের। কেবলমাত্র মার্কিন বিমান বাহিনী সেগুলো ব্যবহার কিংবা সরাতে সক্ষম। এ অবস্থায় তুরস্ক বোমাগুলো নিয়ে নিলেও তা তাদের কোনো কাজে আসবে না বলে মত অনেকের। কিন্তু বসে নেই এরদোগান। প্রথমবারের মতো নিজেদের তৈরি যুদ্ধ বিমানের পরীক্ষামূলক সফল উড্ডয়ন করেছে তুরস্ক। তুর্কি এরোস্পেস ইন্ডাস্ট্রিজ বা টিআই এর ডিজাইন করা এবং নির্মিত বিমানটির নাম কান বা খান। টিআই প্রধান টেমেল কোটিল জানিয়েছেন, এই যুদ্ধ বিমান ৮০০০ ফুট উচ্চতায় ২৩০ গতিতে উঠতে পারে। কানের সফল উড্ডয়নের পর এরদোগান বলেন, নিজস্ব প্রযুক্তির ফাইটার জেট তৈরির ক্ষেত্রে তুরস্ক আরেকটি গুরুত্বপূর্ণ পর্যায়ে অতিক্রম করল। আগামী দিনগুলোতে জাতিকে তারা প্রতিরক্ষা শিল্প নিয়ে নতুন সুসংবাদ দিতে থাকবেন। আবার অনেক বিশ্লেষক বলছেন, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান পারমাণবিক অস্ত্র তৈরি শুরুর চেষ্টা করছেন। যতদিন পর্যন্ত নিজেদের অস্ত্র তৈরি শেষ না হবে ততদিন পর্যন্ত মার্কিন বাহিনীর কাছে বোমাগুলো তুরস্ক হস্তান্তর করবে না। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।